নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। মোহিনী রূপী হরির সহিত হরের মিলন। দেবাদিদেব মহাদেব চলেছেন মোহিনীর রূপে মোহিত হয়ে। বলছেন, হর বলে হরিণাক্ষী কেন দেহ তাপ, মোর সহ কভু তব নাহিক আলাপ। ত্রৈলোক্যের মধ্যে যত আছে মহাপ্রাণী, সবার ঈশ্বর আমি শুনো বরাননে। বলছে, দেখো ত্রৈলোক্যের মধ্যে যত প্রাণী আছে আমি সবার ঈশ্বর, তুমি আমাকে কষ্ট দিও না। ব্রহ্মার পঞ্চম শির নখেতে ছেদিল, বহুকাল সেবী বিষ্ণু অভয় পাইল। ইন্দ্রযম বরুণ কুবের হুতাসন, সব লোকপাল করে মোর আরাধন। জ্ঞান যোগে মৃত্যু আমলি করিলাম জয়, আমার নয়নানলে কাম ভস্য হয়। মহামায়া বল যারে ত্রৈলোক্যে মোহিনী, বিষ্ণু অঙ্গজাত গঙ্গা ত্রিপথ গামিনী। দাসী হয়ে সেবে মোর চরণ অম্বুজে, মনোমত বড় লভে মোরে যেই ভজে। ত্যাজমান মনোরমে করহ সম্ভাস, আমারে ভজিলে হবে সিদ্ধ অভিলাষ। হে মনোরমে, হে দেবী, তুমি আমাকে কষ্ট দিও না। দেখো, ইন্দ্র যম বরুণ কুবের হুতাসন, ব্রহ্মা বিষ্ণু যারা যেখানে আছে সকলেই আমার আরাধনা করে। তুমি আমাকে সম্ভাস করো, তোমার মনো অভিলাষ সিদ্ধ হবে। কন্যা বলে, যোগী তোরে জানিনু এখন, তোরে মহেশ্বর বলি ডাকে সর্বজন। ও, জানতে পারলাম তুমিই মহেশ্বর। ব্যর্থ জপ তপ তোর, ব্যর্থ যোগ ধ্যান, ব্যর্থ তোর পঞ্চমুখে রাম নাম গান। ব্যর্থ জটাভার রাখো ব্যর্থ তুমি যোগী, ভণ্ডতা করিয়া লোকে বলাহ বৈরাগী। ও, তাহলে তোমার জপ তপ ধ্যান ধারণা, তোমার ওই পঞ্চমুখে রাম নাম, তোমার ওই জটাভার, সবই তো তাহলে ভণ্ড। হর বলে মনোরমে করো অবধান, তব অঙ্গ দেখি মোর হরিল যে জ্ঞান। করিলাম এক কাম দহনে নয়নে, কোটি কাম জ্বলিতেছে তব চক্ষু কোণে। মহাদেব বলছেন, হে দেবী, তোমার ওই রূপে আমি মোহিত হয়েছি। আমার নয়ন যুগল কাম দহন করতে পারে, কিন্তু আমি এক কাম দহন করলাম, কিন্তু তোমার দেহ থেকে, তোমার চোখ থেকে তো কোটি কাম জ্বলছে, তা আমি দহন করব কিভাবে? তব জপ যোগ ধ্যান জ্ঞানের বৈরাগ্য, এ সকল কর্ম যদি হয় শ্রেষ্ঠ ভাগ্য। এই বাঞ্ছা হয় তুমি করহ পরশ, আলিঙ্গন দেহ তুমি হইয়া হরস। যতে করিনু তপ জপ হরি নাম, জটা ভস্য দিগবাস শ্মশানেতে বাম। তার সমুচিত ফল মিলাইল বিধি, এতকালে পাইলাম তোমা হেন নিধি। দেখো, যত আমি জপ তপ ধ্যান ধারণা করেছি, যত শ্রেষ্ঠ কর্ম করেছি, সমস্ত শ্রেষ্ঠ কর্মের দৌলতে আমি চাই যে তুমি আমাকে পরশ করো, তুমি আমাকে আলিঙ্গন দাও তোমার। সমস্ত প্রকার জপ তপ ধ্যান ধারণার আজ হয়তো সমুচিত ফল আমি পেয়েছি। সর্বকর্ম সমর্পণ করি চরণে, কৃপা করি আলিঙ্গন দেহ বরাননে। তোমার চরণ যুগলে আমি আমার সর্বকর্ম সমর্পণ করছি। হে বরাননী, তুমি এ বরাননকে আলিঙ্গন দাও। হরবাক্য শুনি হাসি বলে হয়গ্রীব, অপ্রাপ্য দ্রব্যেরে কেন বাঞ্ছা কর শিব। সর্বকর্ম ত্যাজিবারে পারে যেই জন, অন্য মনা না হবে আমাতে এক মন। কায় মনোবাক্যে করে আমারে ভজন, সেজনারে যাচি আমি দিব আলিঙ্গন। দেখো মহেশ্বর, তুমি কেন অপ্রাপ্য দ্রব্যে বাঞ্ছা করছো? সর্বকর্ম যে ত্যাগ করতে পারবে আমার জন্যে, অন্য মন না হয়ে যে আমাতে এক মন এক দেহ হয়ে থাকবে, যে সব সময় আমাকেই ভজন করবে এবং আমাকেই সব কিছু সমর্পণ করবে, সেজনাকে আমি যেচে আমার আলিঙ্গন দেব। শিব বলে, কন্যা এই সত্য
সত্য অঙ্গীকার, আজি হতে তোমা বিনা নাহি জানি আর। ত্যাজিলাম সর্বকর্ম ভার্যা পুত্রগণ, সেবিব তোমার পদ দেহ আলিঙ্গন। বলছে ঠিক আছে, আমি আজ থেকে সমস্ত কিছু ত্যাগ করলাম। আমি আমার ভার্যা পুত্র, আমি আমার কর্ম, সমস্ত কিছু আমি ত্যাগ করলাম। তুমি আমাকে শুধু তোমার ওই আলিঙ্গন দিয়ে যাও। নারী বলে, কত মোরে করহ ছলন, কেমন এতে জীবা তুমি ভার্যা পুত্রগণ। এক ভার্যা রাখিয়াছ জটারও ভিতর, আর ভার্যা করিয়াছ অর্ধ কলেবর। স্বতন্ত্র না হাও তুমি নারী কর্ণধার, কেমনে পাইবা তুমি মোর কলেবর। কেমন করে তুমি ভার্যা ত্যাগ করবা? এক ভার্যাকে রেখেছো তোমার জটার মধ্যে, আর এক ভার্যাকে তোমার অর্ধেক দেহ দান করেছো। তুমি তো স্বতন্ত্র নও, তুমি তো নারী কর্ণধার, তাহলে তুমি কেমন করে আমার কলেবর পাবে বলো? হর বলে, হরিণাক্ষী কেন হেন কহ, ত্যাজিয়া কপট মোরে কর অনুগ্রহ। আমাকে ছলনা করো না, আমাকে সহজ সরলভাবে আমাকে আলিঙ্গন করো। কি ছাড় সে নারী পুত্র নাম লহ তার, শত শত গঙ্গা দুর্গা নিছনি তোমার। দাসী হয়ে সেবি বেশে আমি হইব দাস, কৃপা করি বরাননে পুরো মোরাস। বলছো তুমি কাদের কথা বলছো? আমি সহ সকলেই তোমার দাসী হয়ে তোমাকে সেবা করব। তুমি আমার শুধু এ আশা পূরণ করো। যদি তুমি নিশ্চয়ই না দিবা আলিঙ্গন, তোমার সম্মুখে আমি ত্যাজিব জীবন। নেউটিয়া মোর পানে চাহ চারু মুখে, হ্যারো মোরি ত্রিশূল মারিয়া নিজ বুকে। বলছে দেখো, তুমি যদি আমাকে আলিঙ্গনই না দাও, তাহলে আমি তোমার সামনে এই ত্রিশূলের আঘাতে আমার জীবন ত্যাগ করব। এত বলে ত্রিশূল নিলেন ভূতনাথ, হাসিতে হাসিতে তবে বলেন শ্রীনাথ, বুঝিলাম গঙ্গাধর তোমার যে জ্ঞান, কাম বশ হয়ে চাহো ত্যাজিবারে প্রাণ। তুমি তোমার কামের বশে তুমি তোমার প্রাণ ত্যাগ করতে চাইছো? দেবাদিদেব মহাদেবকে বললেন শ্রীনাথ। শ্রীনাথ নিজেও জানেন তিনি কোটি কাম নিয়ে এসেছেন এ ত্রিভুবনে মোহিনী রূপ ধারণ করে। লীলাধরের সবই লীলা, তিনি জানেন বোঝেন সব কিছু, তাও মহাদেবকে এরকমভাবে বলছেন, ধৈর্য ধরো ত্যাজ খেদ চিত্ত করো স্থির, দিব আলিঙ্গন তুমি না ত্যাজ শরীর। নাহি জনে বিশ্বনাথ আমার হৃদয়, ভকত জনেরই আমি দানি যে অভয়। তুমি তো আমার মন জানো না, যে আমার ভক্ত তাকে আমি তো অবশ্যই অভয় দান করি। যে জন যেমন কাম মাগে মোর স্থান, দিই তার অবশ্য না হয় কভুয়ান। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। বিশেষ আমাকে পূর্বে মাগিয়াছ তুমি, অর্ধ অঙ্গ দিব অঙ্গীকার কইনু আমি। সবার আগে তুমি আমাকে চেয়েছো, সেই জন্যে আমি অঙ্গীকার করলাম আমি আমার অর্ধেক অঙ্গ তোমাকে দেব। এত বলে আলিঙ্গন দিতে জগন্নাথ, আইসো বলিয়া বিস্তারেন দুই হাত। অনাদিরাদি জগন্নাথ তখন আলিঙ্গন দিতে চাইছে, বলছে এসো। আলিঙ্গনে যুগল শরীর হইল এক, অর্ধভস্য ভূষা হইল কস্তুরী অর্ধেক। অর্ধ জটা জুটো অর্ধ চিকুরো চাচর, অর্ধেক কিরিটি অর্ধ ফণি ফণাধর। কস্তুরী তিলেকে অর্ধ অর্ধ শশীকলা, অর্ধ গলে হারমালা অর্ধে বনমালা। মকর কুণ্ডল কর্ণে কুণ্ডলী কুণ্ডল, শ্রীবৎস লাঞ্ছনা অর্ধ শোভিত গরল। অর্ধ মলয়জ অর্ধ ভস্য কলেবর, অর্ধ কোটি বাঘাম্বর অর্ধ পীতাম্বর। এক পদে ফণি অন্য কনক নূপুর, শঙ্খ চক্র কর শোভে ত্রিশূল ডম্বুর। শিব দুর্গা বিষ্ণু লক্ষ্মী চারি মূর্তি হেরে, কাশীদাস করে আস তরি ভব বাড়ি। চারি মূর্তি হেরিলেই মিলে চারি ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ সাধুর সম্বল। তো জগন্নাথ মহাদেবকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন দেভার সঙ্গে সঙ্গেই অর্ধভূষা হইল, অর্ধ হইল কস্তুরী, অর্ধ জটাজুট অর্ধ চিকুরো চাচর, অর্ধেক কিরিটি অর্ধেক ফণি ধর, কস্তুরী তিলক অর্ধেক অর্ধেক শশীকলা, অর্ধ কলে হারমালা অর্ধে বনমালা। অর্ধ মলয়জ অর্ধ ভস্য কলেবর, অর্ধ কোটি বাঘাম্বর অর্ধ পীতাম্বর। এক পদে ফণি অন্য পদে কনক নূপুর, শঙ্খ চক্র একদিকে একদিকে ত্রিশূল ডম্বুর। একসাথে শিব দুর্গা বিষ্ণু লক্ষ্মী এই চারি মূর্তি।
আজ এটা সম্ভব হলো মোহিনী রূপে হরির সাথে হরের মিলন পর্বে। মহাভারতেরই কথা সুধা হইতে সুধা, করিলে শ্রবণে পান যাই ভব ক্ষুধা। নমস্কার। এর পরবর্তীতে শুরু হবে সুধা বন্টন ও রাহুকেতুর বিবরণ।